সকাল ৮টা অবধি হেঁটে মিছিল, ৯টা থেকে ১১টা অবধি যানজট করা যাবে না। তৃণমূলের ২১শে সমাবেশের আগে শর্ত বেঁধে দিল হাইকোর্ট, জানিয়ে ফের তরজায় শাসক ও বিরোধী শিবির। তৃণমূলের শহীদ সমাবেশ নিয়ে আগে উষ্মা প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। আগামী বছর থেকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না বলে মুচলেকা দেওয়ার কথাও বলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শেষ পর্যন্ত ২১এর সভায় হস্তক্ষেপ না করলেও শর্ত বেঁধে দিলেন বিচারপতি। ২৬এর ভোটের আগে শেষ ২১শে জুলাই। রেকর্ড জমায়েতের লক্ষ্য নিয়েছে তৃণমূল নেতৃত্ব, কিন্তু সমাবেশের কারণে যানজটের আশঙ্কায় হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। শুক্রবার তারই শুনানিতে শর্ত বেঁধে দিলেন বিচারপতি ঘোষ। আদালতের নির্দেশ, সকাল ৮টা অবধি হেঁটে মিছিল করে ধর্মতলায় আসা যাবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যাতে কোনো যানজট না হয় তা নিশ্চিত করতে হবে। হাইকোর্ট থেকে ৫ কিলোমিটারের মধ্যে যাতে অফিস যেতে অসুবিধা না হয় সেটাও নিশ্চিত করতে হবে। এদিন শুনানিতে শহীদ সমাবেশের জন্য পুলিশি অনুমতিপত্র আদালতে পেশ করতে পারেনি রাজ্য, যদিও পুলিশের অনুমতি রয়েছে বলে মৌখিকভাবে দাবি করেছেন রাজ্যের আইনজীবী। কে অ্যাপ্লিকেশন করেছে এই মিটিং করার জন্য এবং পুলিশের পারমিশন কোথায়, গতকাল থেকে বলার পরও আজকে পর্যন্ত তারা আনতে পারেনি। ২১এর সমাবেশ নিয়ে হাইকোর্টের নির্দেশের পরেই শুরু শাসক বিরোধী তরজা। ওই জায়গাটাতে তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, কিন্তু মানুষের জায়গা। প্রত্যেকবার এমন একটা বানিয়ে দিচ্ছে ওদের পৈতৃক সম্পত্তি, ওই দিনটা ওদের নিজেদের দিন, সরকারি ছুটির মতো করে রেখেছে। ওর যা করেছে একদম ঠিক করেছে, পরের বার থেকে তো এখানে সভা না করতে দেওয়াই উচিত। ২১শে জুলাই অন্য কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিলিয়ে দেখা যায় না, যেতে পারে না। মহামান্য কোর্টের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা, তাহলে অন্য দল যখন মিছিল মিটিং করবে, কে নবান্ন অভিযান ডাকছে, কে অমুক ডাকছে, তো সেগুলো কোর্ট দেখতে পাচ্ছেন না। আগামী সোমবার ২১শে জুলাই, সপ্তাহের প্রথম কাজের দিন। তৃণমূলের শহীদ সমাবেশের দিন হাইকোর্টের বেঁধে দেওয়া শর্তগুলি পালন হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতির কারবারিরা। অর্ণবাংশ নিয়োগী রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।